রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় মা রাজরাজেশ্বরী মহাকালীর জয়। বন্ধুরা, আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তিতে আছেন। বন্ধুরা, অনেকেই আমার কাছে ফোন করছেন এবং জানতে চাইছেন যে বাড়িতে ঝুমুরের আওয়াজ পাচ্ছেন অনেক রাত্রে, বা কখনো নুপুরের আওয়াজ, একটা মিষ্টি, যেমন মানুষ হেঁটে চলে বেড়ায় না, ঠিক সেরকম মধ্যরাত্রে, অথচ কাউকে দেখতে পাচ্ছেন না। কালকেও একজন মেঘালয় থেকে ফোন করেছিলেন, তিনিও ঠিক সেম কথাটাই আমার কাছে জানতে চেয়েছেন। কিন্তু কাল আমি অমাবস্যার পুজো নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে ওনার সঙ্গে আমি ঠিকমতো কথা বলতে পারিনি। তো ওনাকে বলেছি যোগাযোগ করতে পরে। তো এই বিষয়ে ভাবলাম আপনাদের সবাইকে একটা জানকারি দিয়ে দিই। অনেকেই আমার কাছে জানতে চান, এই বিষয়টা একটা সত্যি গুরুত্বপূর্ণ বিষয়, যে বাড়িতে নুপুর বা ঝুমুরের আওয়াজ যদি শুনতে পান, তাহলে সত্যি কি দেবতার বা দেবীর কোনো আবির্ভাব ঘটে? এটাই সাধারণত আমাদের মাথায় আসে যে দেবদেবীরাই নুপুর পায়ে চলে আর মধ্যরাত্রে তার মানে দেবদেবী হবে, তাছাড়া আর কি। তো বন্ধুরা, এটা কিন্তু একদমই নয়। সেই বিষয়েই আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করব। তার আগে বলবো, যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে, এবং প্রত্যেকের মাঝখানে একটু আপনাদের পরিচিতির মাঝখানে শেয়ার করে দেবেন। আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন কাজ করতে। আর আপনারা কি কি জানতে চান, বিশেষ জানকারি থাকলে অ্যাস্ট্রোলজি, তন্ত্র, যে কোনো বিষয়ে, পুজো পাঠ, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সময় মতো ভিডিও বানিয়ে আপনাদের উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, এই কথাই আলোচনা করি যে ঝুমুর পায়ে চললে দেবতা হয় নাকি অন্য কিছু। তো এটা একটা ছোট্ট মিস্টেক হয় আমাদের প্রত্যেক মানুষেরই, যে না, ঝুমুর পায়ে চললে কিন্তু সবসময় দেব বা দেবী আসেন না। প্রথমেই বলি, ঝুমুর, নুপুর, এই সমস্ত যে আওয়াজ, শব্দ, সেগুলো সাধারণত মেয়েদের পায়ের। অর্থাৎ এই আওয়াজ যদি মধ্যরাত্রে শুনতে পান, তাহলে যারা ঈশ্বর কল্পনা করছেন যে ঈশ্বর হতে পারে, তাহলে সেটা প্রথমেই জানবেন কিন্তু কোনো দেবী সত্তা। অর্থাৎ দেবতারা পায়ে নুপুর বা ঘুঙুর পরে কিন্তু চলেন না, দেবীই চলেন। এবং কোনো দেব যদি সঙ্গে থাকেন তাহলে আগে দেবীই চলেন, এবং দেবতা থাকলেও সেটা তার মানে আওয়াজ বোঝা যায় না, দেবী আওয়াজ করে বুঝিয়ে দেন। এবং ঝুমুর পায়ে চলা মানে সাধারণত মা কালীরই কোনো রূপের মানে অস্তিত্বের কথা আপনারা অনুভব করতে পারবেন। এবার বলি, যদি ঝুমুর পায়ে চললে দেবদেবী না হয় তাহলে কি হতে পারে? অনেক কিছু হতে পারে বন্ধুরা। ভূত প্রেত হতে পারে, ভূত প্রেত হতে পারে, পরী যে জিনিসটা আছে আমরা সবাই জানি, সেই পরীর উপস্থিতি হতে পারে। তো ভূত প্রেত, এক্ষেত্রে বলি, ভূত মানেই যে সেটাও কিন্তু পেতনি, মানে মেয়েদের মৃত্যু ঘটার পরে যে শব্দটাকে আমরা ইউজ করি সেটা হলো পেতনি, এবং ভূত হচ্ছে ছেলেদের মৃত আত্মার কথা। তো এই মৃত আত্মাদের কিন্তু কোনো শরীর থাকে না। মৃত আত্মারা যে কোনো শরীর ধারণ করতে পারে, যে কোনো সময় যে কোনো শরীরের ভিতরে প্রবেশ করতে পারে। তো মৃত আত্মারা কিন্তু এই রকম শব্দ দিতেই পারে, মানে এই ঝুমুরের শব্দ। তাদের একটা মানে বদ্ধ পরিকল্পনা থাকে যে তারা একটা বাড়িতে সাধারণত মানুষই বাস করে, কারণ একজন মানুষ যখন অশরীরী হয়ে যান তখন তার এইটুকু সেন্স থাকে, শরীর না থাকলেও, যে একটা বাড়িতে মানুষ বাস করছে। তো মানুষকে সাধারণত বোঝাবার জন্যে একটা মানুষের রূপের বর্ণনা তাদের দিতে হয়, যার মাধ্যমে একটা মানুষ আকৃষ্ট হয়। তো সেই ছলাকলা তারা কিন্তু নিতে পারে। পরী যদি আসে, অনেক পরী ভালো হয়, অনেক পরী খারাপ হয়। তো পরীও কিন্তু যেমন দেব বা দেবী পাই আমরা, সেরকম কিন্তু পরীও অনেকের শরীরে আসে, এবং অনেকের ভর হয়, অনেক জানকারি দেয়, সেটা পরীর মাধ্যমে। পরীরাও কিন্তু এরকম নুপুরের শব্দ দেয়, এবং একটা পরী যদি আসে তাহলে শুধু নুপুরের শব্দই পাবেন না, দেখবেন ভীষণ সুগন্ধি সেন্ট পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, সেটা আপনাদেরকে আগে কনফার্ম হতে হবে যে এই ঝুমুর বা নুপুরের আওয়াজ যেটা পাচ্ছেন সেটা কার আওয়াজ, দেবতা নাকি অদেবতা, অশরীরী আত্মা। তো এই জন্য একটা ছোট্ট টিপস বলবো, প্রত্যেকটা সময় আমি বলি, ভিডিও বলি, কারণ এই যে ধুনো আর ধূপ, এর থেকে বেশি কিছু কিন্তু আর মারাত্মক জিনিস হয় না, এই জানার জন্যে বা বোঝার জন্যে বা বাড়িকে ক্লিন রাখবার জন্যে। তো আপনারা প্রতিদিন নিয়ম করে 2-3 মাস বা 6 মাস ধরে বাড়িতে ধুনোর উপচারের কথা আমি বলে দিয়েছি, আমার ইউটিউব ভিডিওতে আছে, লং ভিডিও, শর্ট ভিডিও, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর আজ বলছি সেই ধুনো ধরাবেন
ধূপ ধরাবেন গোলাপ জল আলাদা করে নিয়ে এসে বাড়িতে যে ঠাকুরঘর থাকে, ঠাকুরঘরের সামনে যে দেবতা বা দেবীকে আপনি পুজো করেন তাকে স্মরণ করে বলবেন যে এই মানে গোলাপ জলটাকে সে যেন পড়ে দেয়। তো সেই গোলাপ জলটা নিয়ে আপনি সমস্ত বাড়িতে ছিটাবেন। গঙ্গার জল, তুলসী পাতা মিশিয়ে গোলাপ জল না হলে সেটা সমস্ত বাড়িতে ছিটাবেন। যতগুলো মানে একতলা, দুতলা, তিনতলা, চারতলা, যার যতগুলো ফ্ল্যাট থাক, ঘর থাক, রুম থাক, বাড়ির উঠোন থাক, বাগান থাক, সমস্ত জায়গায় কিন্তু এই গোলাপ জল এবং গঙ্গার জল ছিটাবেন। একসঙ্গে গোলাপ জল গঙ্গার জল নয় কিন্তু বন্ধুরা, আপনি যদি গঙ্গার জল ছিটান তাহলে গোলাপ জল ছিটাতে হবে না, যদি গোলাপ জল ছিটান তাহলে গঙ্গার জল ছিটাতে হবে না। দুটোই কিন্তু গঙ্গার জল ছিটালে গঙ্গার জলে একটু তুলসী পাতা মিশিয়ে নেবেন এবং সুগন্ধি ধূপ এবং ধুনো প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা রুম, সমস্ত বাগান, বাড়ি, সব জায়গায় উঠোন দেখিয়ে নেবেন। যদি সত্যি দেবতা বা দেবী হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সেই শক্তি থাকবে, সেই শক্তি কিন্তু চলে যাবে না। আর যদি কোনো অশরীরী শক্তি হয়, কোনো খারাপ কিছু, তাহলে কিন্তু এইটা কন্টিনিউ করবার পর এই ধুনো, ধূপ, গোলাপ জল, গঙ্গার জলের যে টোটকা টিপসের কথা বলছি, এগুলো কন্টিনিউ করবার পর কিন্তু আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাবেন না, শুনতে পারবেন না। না হলে মানে যে সময়টা সেই আওয়াজটা দিত মধ্যরাত্রে, তারপরে কখনো কখনো বিশেষ দিন, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এই সমস্ত তিথি বা অন্য একটা সময়, সন্ধ্যা রাত্রে বা ভোর রাত্রে একটা আরও বিকৃতি আওয়াজ শুনতে পাবেন বা আওয়াজের উৎপাতটা বেড়ে যাবে। তো সেটা আপনি কনফার্ম করেন আগে। তারপরে যদি আপনার বাড়িতে এরকম কিছু সমস্যা থাকে, মনে করেন দেবদেবী তো হলে তো ভালো কথা, আপনারা বুঝতে পারলেন এবং তার পুজো পাঠ করলেন, এবং কোন দেবদেবী তার জন্য আপনার এলাকায় যে অ্যাস্ট্রোলজাররা আছে, কিংবা যারা তন্ত্র প্র্যাকটিস করে, কিংবা যারা দৈবিক মতে পুজো পাঠ করে, মানে ভক্ত, ক্লায়েন্ট যাই বলেন দেখে, তাদের শরণাপন্ন হন, তাদের কাছে গিয়ে আপনারা ডিসকাস করুন এবং বাড়িটাকে আগে শুদ্ধিকরণ করুন, বন্ধ করুন। তারপরে আপনি আপনার বাড়িতে যদি কোনো পুজো পাঠ করেন, সেই পুজোটা আপনি কন্টিনিউ করতে পারেন। অনেক সময় এগুলো হয় যদি দেবদেবীর আবির্ভাব হয়, যে জায়গায় আপনি বাড়িটা করেছেন হয়তো আপনি জানেন না, অনেক বছর আগে সেখানে হয়তো কোনো মন্দির ছিল বা কোনো পুজো পাঠ করা হতো। অনেক সময় এমন হয় না, যেমন আমরা দুর্গা পুজো, কালী পুজো বা কোনো পুজো করা হয় বিশেষ একটা জায়গায়, সেখান থেকে মানে বছরে পুজো করা হয় এবং স্থানান্তরিত করা হয় জায়গাটা। তো সেরকমভাবে সেখানে হয়তো পুজো করা হতো বা মন্দির ছিল, এরকম কালে কালে সেই মন্দিরটা নষ্ট হয়ে গেছে। অনেক বাড়িতে অনেক পুজো হয় এবং সেই পুজো কোনো কারণবশত বন্ধও করে দিতে হয়। তো সেরকম সময় যদি কোনো রাস হালকা মানুষ বা অনেকে আছেন খুব ভক্তিমতী বা খুব ঠাকুর ভক্ত, তাদেরকে কিন্তু সেই মানে যে দেবদেবীর পুজো পেতে পেতে পুজো বন্ধ হয়ে গেছে, তাদের পুজো কিন্তু অলরেডি তারা চায়। তো ওইভাবেই কিন্তু জানকারি দেয়। বা অনেকের বংশ পরম্পরা কিন্তু কারোর ভিতরে মানে একটা সত্তা থাকে, একটা অস্তিত্ব থাকে যে ঐশ্বরিক, মানে বংশ পরম্পরা পুজো হয়ে এসছে। এবং ধরুন আমার বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে, তো কোনো দেব বা দেবতা হতেই পারে তিনি আমার কাছে আসবেন, কারণ মানে ভর হবে, পুজো নেবে, এগুলো কিন্তু বংশ পরম্পরায় হয়। জেনারেশন ওয়াইজ যাদের পুজো হয় তাদের মধ্যে কিন্তু এই সিমটমগুলো দেখা দেয়। তো সেই হিসাবে আপনি হয়তো পুজো করলে হয়তো দেখানো যেতে পারে আপনার অনেক মঙ্গল হলো, আপনি হয়তো অনেক কষ্টে আছেন, অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু ওই পুজোটা করার পর থেকে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন ক্লিয়ার হয়ে গেল এবং আপনি ভালো থাকতে পারলেন। আর যদি ভূত প্রেত আপনাকে ডিস্টার্ব করে, কোনো অশরীরী আত্মার প্রকোপে আপনার মানে বাঁচা মুশকিল হয়ে যায়, সংসারের সমস্যা, জীবনের সমস্যা এরকম হয়, তাহলে আপনি সেটা ঠিকঠাক করে নেবেন। বাড়ি বন্ধ আছে, অনেক টোটকা আছে। যারা আপনার ক্লোজ, যেমন মেঘালয় থেকে যিনি ফোন করেছিলেন, এত দূর থেকে না অনেক কিছু টোটকা দেয়া যায় না। আপনি হয়তো এটা তো আমি এভারেজ বললাম, কারোর বাড়িটা কেমন, মানে চৌকোন আর ত্রিকোণ, ফ্ল্যাটটা কেমন, কোন সাইডে মুখ, বাস্তুর অনেক ব্যাপার থাকে, সেই সমস্তগুলো হয়তো যারা দূরে আছেন অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করছেন, ফিস দিলে আমি তাদের সেই জিনিসগুলো বলে দেবো। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের প্রত্যেককেই বলে দিই, যারা দূর থেকে ফোন করছেন এবং করবেন, প্রত্যেকে এই কথাটা মনে রাখবেন, ফোন করেই না আপনাদের প্রবলেমগুলো বলা স্টার্ট করবেন না। কারণ আপনারা ফোন করবেন, আপনারা বুকিং করবেন, সিস্টেমটা জানতে পারেন আমার কাছ থেকে যে কোন সিস্টেমে দেখা হয় অনলাইন, সেইভাবে আমি সিস্টেমটা বলবো, সেইভাবে আপনারা
বুকিং করবেন, ফিস ক্লিয়ার করবেন, অনলাইনে মানে ফোনপে দেবেন, তারপরে গিয়ে আমি কিন্তু একটা ডেট টাইম দিয়ে আপনাদের সেই সময় আপনাদের মানে বিষয়টা জানবো, শুনবো এবং আপনাদের পরামর্শ দেব। তো এটা আমার প্রফেশন, সেই জন্যই ফোন করেই আপনারা যদি বলতে শুরু করেন বা আমি কখন কোন জায়গায় থাকি, কোন পরিস্থিতিতে থাকি, আমি বাড়িতেও সবসময় থাকি না, তো সেইভাবে কিন্তু আপনাদের সব কিছু জানকারি আমি দিতে পারবো না। তো মানে পার্সোনাল যখনই যোগাযোগ করবেন তখন কিন্তু ফ্রিতে কোনো কিছু হয় না, আমি অবশ্যই আমার ফিস নিই। তো সেই ফিস কত সেটা আপনি ফোন করলেই জানতে পারবেন। আর দৈবিক মতেও আমি ক্লায়েন্ট দেখি, তো অ্যাস্ট্রোলজি, তন্ত্র, দৈবিক মতে যেটা খুশি সেটা আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন। আমি ম্যাক্সিমাম ফোন ধরতে পারি না, এবং অ্যাক্সিডেন্টলি যদি ধরে ফেলি তাহলে ওই আমার কাছে আগে বুকিং না করে কিন্তু আমি কারোর বিষয়ে কোনো ডিসকাস করতে পারি না। আর আপনাদের এই যে এভারেজ জানকারিটা দিয়ে দিচ্ছি, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সবাই যে সময় দেখুন না কেন, প্রত্যেকের সঙ্গেই যাদের এরকম ঘটে, তারা আমি অনলাইন যেগুলো আপনাদের টিপস টোটকা দিই এবং জানকারি দিই, সেগুলো প্রত্যেকেই ব্যবহার করতে পারেন, করে দেখবেন আপনারা নিশ্চয়ই ভালো থাকতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের ভালো হবে। এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি আপনারা করেন তাহলে খুব ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা, নেক্সট পর্বে আবার দেখা হবে এরকম কোনো নতুন নতুন টিপস টোটকা নিয়ে এবং নতুন জানকারি নিয়ে, যে সমস্যায় আপনারা ভুগছেন। তো আজকে আমাকে যেতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তি থাকেন। আর বলবো যে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন, অ্যাস্ট্রো কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে যাবেন। অল দ্য বেস্ট।